লাভিন, হ্যাঁ লাভিন শুরু করো। লাভিন তুমি এই অংশটা পড়ো, এই অংশটা পড়ো। The FIFA A World Cup had begun when from every corner on the world came to watch a match. A boy named Blake had a big dream to play his team one day. One day he wore a red scarf and waved a blood flag. আচ্ছা, অনেকগুলো ভুল বলছো তুমি, আমি একটু পড়ি। The FIFA World Cup had begun. Fans from every corner of the world came to watch the match. A boy named Blake had a big dream to play for his team. One day, he wore a red scarf and waved a bold flag. তুমি বললো ব্লট, ব্লট না bold flag। আচ্ছা, ঠিক আছে, এবার আফরাজ পড়বে। আফরাজ পরের অংশটা পড়ো। মানে এটা বিশ্বকাপ ফুটবল নিয়ে বলা হচ্ছে আর কি, হ্যাঁ, বিশ্বকাপ ফুটবল। The green, the green field was set. The ball went marks on the kickoff. Black clapped and gave a big grin. One team made a fast pass, then a slide, then a streak, strike goal. Yelled the crowd flag went up and horns went beep beep. আমি একটু বলি। The green field was set. The ball went smack on the kickoff. Blake clapped and gave a big grin. One team made a fast pass, then a slide, then a strike. Go! Yelled the crowd. Flags went up and horns went beep beep. আচ্ছা, এবার জারিফ। আমি জি। ডাক দিয়ে দিছি। started the next shot. The crowd gave a, a, a loud cheer. Oh. A brave goal, go, a brave goalie made a jump and saved the next shot. shot. The crowd gave a loud cheer. Bang came to the match was loud and fun. The ball went from block to block.
Then, then a boy made the sheep and it in. আমি একটু পড়ি। A brave goalie, goalie মানে গোলকিপার, made a jump and the and saved নয় এটা, এটা saved না, এটা হচ্ছে saved। ইডি যখন থাকে তখন সাউন্ডের ড এর মতো হয়। Saved the next shot. The crowd gave a loud cheer. Bang, thump, zoom. The match was loud and fun. The ball went from block to block. Then a boy made a flip and hit it in. ঠিক আছে? আচ্ছা, এবার এবার আমাদের সোহানা পড়বে। Sir, সোহানা, জি স্যার, বলেন। স্যার এটা তো আমি পড়তে পারবো না। তুমি একটা ওয়ার্ডও পড়তে পারবা না? অবশ্যই পড়তে পারবা। তুমি এখন চিন্তা চেষ্টা করে করো। দেখো, এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, তুমি পড়তে পারবা। তুমি এত ভয় পাওয়ার কিছু নাই। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, তোমার পড়া উচিত। যেমন এইটা পড়তে পারবা, এইটা পড়তে দেখে দেখে পারবা, পড়ো। এইটা পারবা, 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 এইটা এখান পারবা। থেকে পড়ো। অনেকগুলো ওয়ার্ড সেভেন। তুমি পড়তে পারবা। Seven, the নেক্সট। next না না না, তুমি কোনটা পড়তেছো? এই যে দেখো, আমি দাগ দিয়ে রাখছি, যে আমি মার্কিং করে রাখছি। এখানকার অনেকগুলো ওয়ার্ড তোমার পড়া উচিত, কারণ এগুলা আমরা ফনিক্স মানে শিখে আসছি। এখানে সবগুলোই সহজ, আমি ওইভাবেই দিছি তোমাকে। এখান থেকে পড়ো। the প্রথমটা পারবা না, প্রথমটা হচ্ছে স্কোর। স্কোর, ঠিক আছে? এটা হচ্ছে স্কোর। school, হ্যাঁ, তারপরে গেলে এখন পড়ো তো দেখি। the day, they were one, were on one, পড়ো। নিয়ে যাও। হ্যাঁ, পড়ো। one, one, sixty, ওয়ান ওয়ান ওয়ান। one, the হুম, game, গেম, হ্যাঁ, ঠিক আছে। black, black, ব্ল্যাক কি দেখো তো, ওটা কি ব্ল্যাক? ভালো করে দেখো, ঠিকই তো বলছো। ব্ল, black, দ, তারপরে black, echo, কেন শেষে কি? আচ্ছা, ওটা এ কেন হবে? এই হবে হ্যাঁ, হুম, বলো। blade, ব্লেড, হ্যাঁ ব্লেড। one, day, play, and mm, হ্যাঁ, make, ব্লেক সেড ঠিকই সাইড দিয়ে আসো। ওয়ান ওয়ান, তারপরে make হ্যাঁ মেই। তারপরে my হুম, my হ্যাঁ, পরেরটা হচ্ছে নেশন। পরেরটা হচ্ছে নেশন। nation হ্যাঁ, তারপরেরটা কত or দেখি। এটা পারা উচিত তোমার। এটা এখানে কনসোনেন্ট ব্লেন্ড আছে, এখানে যে wonder ভাওয়েল ডায়াগ্রাম আছে। or for oh, আচ্ছা, সুবহানা সহ সবাইকে বলি, এই ওয়ার্ডটা একটু খেয়াল করো। আমরা যদি সিলেবাল ডিভিশন করি, এটাকে ভাঙে ফেলবো এখানে। তো এটা কি হলো? এটা ওপেন সিলেবাল না, নেই। আর টিআই ওএন থাকলে শন হয়, নেই শান। আর এটা কি? পি আর ও ইউডি, তাই না? তাহলে পি আর ও তো কি হয়? ফ্র, ফ্র। ও ইউ থাকলে কি হয়? আউ। আর ডি থাকলে কি হয়? ড। তাহলে ফ্র, আউ, ড, প্রাউড। তাই না সুবহানা? সুবহানা, সুবহানা জি কই গেল? স্যার ঠিক আছে কি? ক্যামেরা অফ করতে কেন? সুবহানা জি ঠিক আছে? স্যার হ্যাঁ, তো তুমি তো প্রথমেই হইচই শুরু করলা যে তুমি পারবা না এগুলা, আমি তো পারবো না স্যার।
তুমি তো পারছো, তুমি তো অনেকগুলোই পারলা, বেশিরভাগই পারলা, তাই না? ভয় পাওয়ার কিছু নাই, প্রথমেই যদি তুমি ভয় পেয়ে যাও তাহলে তো যুদ্ধে হারিয়ে যাবা। তো এখানে হচ্ছে কি স্কোর, এটা তুমি পড়তে পারো না, বাকিগুলা পারলা। দে ওন দ্য গেম, প্লেগ সেড, one day I will play too and make my nation proud. এই শব্দগুলা পুরনো, এই শব্দগুলো ফোনিক্স ফানের শব্দ, কিছু কিছু নতুন, বেশিরভাগ ফোনিক্স ফান থেকে আসছে। আমরা যে প্রথম যে বেসিক করছি ওই বেসিক থেকে আসছে, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা সুরার কাছে যাই একটু, সুরা পড়বে, এইটুক পড়বে। এই যে এতটুকু বুঝছি। এই যে সুরা পড়ো। আচ্ছা বলো দেখি, এই যে বলো, বলো। The FIFA World Cup had begun. Fans from every corner of the world came to watch the man match. A boy named Black had a big dream to play for his team one day. আচ্ছা ঠিক আছে, He থামো থামো থামো। এইটা ব্ল্যাক না, এটা ওই যে সোভানা পড়লো না, এটা ব্ল্যাক না। এটা কি দেখো তো, লাস্টে ই আছে। ই মানে কি? সাইলেন্ট ই মানে ইয়ের সাউন্ড নাই। আর এটা কি আছে? এই আছে। এই কি? এই এর, সরি এই এর লং সাউন্ড এই, তাহলে ব্ল, এই খ, ব্লেই, ল, এই খ, ব্লেই। ঠিক আছে, ব্ল্যাক না ওটা। আচ্ছা তুমি ভালো পড়ছো কিন্তু, তোমার আম্মু একটু টেনশনে আছে তোমাকে নিয়ে, আমার মনে হয় না এত টেনশনের কিছু আছে, তুমি কিন্তু ভালো পড়ছো। আচ্ছা আমরা নৈরিতার কাছে যাই একটু, নৈরিতা। a boy named নৈরিতা, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে বলি নাই, নৈরিতা থামো দাঁড়াও, থামো দাঁড়াও। থামো। এই যেটা পড়বা, যেটুক যেটুক দাগ দিয়ে রাখছি একটু পড়বা, পড়ো। the green field where set the ball and spoke on the tip of play, play প্লেই ক্ল্যাপড। plant and gave a big গ্রিন। grin. ওকে ঠিক আছে। আচ্ছা এই সাওয়াত আছে না, সাওয়াত, সাওয়াত এটা পড়ো। কোনটা? এই যে দাগ, আচ্ছা, দাগ দিয়ে রাখছি, এই যে দেখো। এখান থেকে দে they won the game. Ba- Blake Blake said Yes. on day I will play to and make my netty on po- broad.
আরে শোনো, এটাকে আমি কি বললাম? নেইশন। নেইশন। আর এটাকে কি বললাম? ফ্রাউ। Nation, nation, আর এটা হলো ফ্রাউ। একটা নেইশন, একটা হচ্ছে ফ্রাউ। ঠিক আছে? proud. হ্যাঁ, নেইশন একটা, ফ্রাউড একটা। বুঝতে এটাও পারছো? লাভ করতেছে। আচ্ছা। হুম, আচ্ছা, এর মধ্য দিয়ে আমাদের যে বইয়ের যে কন্টেন্ট গুলো আছে সব শেষ হয়ে গেছে। আমি একটু জাস্ট রিক্যাপ করি। আমি আবার প্রথমে চলে যাই একটু, হ্যাঁ, প্রথমে একটু চলে বলছি যাই। তাহলে বইয়ে সবকিছু শেষ হয়ে গেছে পড়া। আচ্ছা, আমি একটু বইয়ের প্রথমে চলে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। বইয়ের একদম প্রথমে যাচ্ছি। এই যে প্রথম চ্যাপ্টারটা কি ছিল? যে আইপিএ সিম্বল অ্যান্ড 44 সাউন্ড। 44টা সাউন্ড আমরা শিখছি। এই 44টা সাউন্ডের বিভিন্ন প্রকার আছে। একটা কনসোনেন্ট সাউন্ড 24টা, ভাওয়েল সাউন্ড 20টা। এই ভাওয়েল সাউন্ডের মধ্যে মনোপথং হচ্ছে 12টা, ডিপথং হচ্ছে 8টা। এই মনোপথং এর মধ্যে শর্ট ভাওয়েল সাউন্ড 7টা, আবার লং ভাওয়েল সাউন্ড হচ্ছে, তুমি একটু চুপ থাকো, 5টা। তার আইপিএ সিম্বলটা কি? আইপিএ মানে কি? ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। এটা একটা বিশেষ প্রতীক আছে, যেগুলো আমরা শিখছি, তাই না? তো কনসোনেন্ট সাউন্ড আমরা শিখছি যে পা, এই যে ফা, বা, ছ, জ, গ, প, ভ, চ, হ, না, র, ল, জ, হ, চ, থ, দ, তাই না? এগুলো হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এবং প্রত্যেকটা কনসোনেন্ট সাউন্ডের এক একটা করে সিম্বল আছে। আমরা এগুলো সিম্বল গুলো শিখছি, এবং এখানে সাউন্ড গুলো কোনটা ওয়ার্ডের কি কি সাউন্ড সেগুলো আমরা শিখেছি, তাই না? এরপরে, এরপরে কোথায় গেলাম? এরপরে, এরপরে মনোপথং। আচ্ছা, এই মনোপথং আবার দুই ধরনের, মানে ভাওয়েল সাউন্ড আর কি। দুই ধরনের ভাওয়েল সাউন্ড, আবার ডিপথং, তাই না? তো ডিপথং, ভাওয়েল সাউন্ড দুই ধরনের, কোন কি কি? এটা হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ড, লং ভাওয়েল সাউন্ড। শর্ট ভাওয়েল সাউন্ড গুলো কি কি? এ, এ, ই, অ, আ, উ, আর অ, সাউন্ড, তাই না? তারপরে এগুলোর আমরা প্রত্যেকটার আবার এক্সাম্পল আছে, প্রত্যেকটার এক্সাম্পল দেখছি, এবং আমরা কি শিখছি? টাং টুইস্টার শিখছি। তারপরে আছে লং ভয়েল সাউন্ড। লং ভয়েল সাউন্ড 5টা: ই, উ, অ, অ, আ, তাই না? তো এগুলোর আমরা এক্সাম্পল দেখছি, এবং টাং টুইস্টার আমরা শিখেছি। তারপরে সব শেষে কি গেছে? ডিপথং 8টা: এই, আই, ওই, আও, অও, ইয়, এ, উ, তাই না? এই ডিপথং গুলোর সিম্বল সহ আমরা শিখেছি, এক্সাম্পলও শিখেছি। এরপরে চলে গেছে কনসোনেন্ট ব্লেন্ড। যদিও আমরা কনসোনেন্ট ব্লেন্ডটা আমরা ফোনিক্স মানে শিখেছি, বেসিকই শিখেছি, কিন্তু ওখানে এক ধরনের কনসোনেন্ট ব্লেন্ড শিখছি। এখানে আবার দুই ধরনের কনসোনেন্ট ব্লেন্ড আছে: এন্ডিং কনসোনেন্ট ব্লেন্ড, 3 লেটার কনসোনেন্ট ব্লেন্ড, মানে 3টা লেটার মিলি কনসোনেন্ট ব্লেন্ড হয়। আবার এন্ডিং ও কনসোনেন্ট ব্লেন্ড হয়। এন্ডিং এর মধ্যে কি কি আছে? ইন্ড, ইন্ট, স, স্ক, প, এমপ, ল্ট, এলফা, উল্ক, এগুলো আমরা শিখছি। আর 3 লেটার কনসোনেন্ট গুলো 3টা লেটার মিলে একটা কনসোনেন্ট গুলো: স্ক্র, স্প্র, স্ট্র, ট্র, ট্র, প্ল, স্প, ট্র, স্ট্র, ট্র, তাই না? তারপরে আমরা কি শিখলাম? ভাওয়েল ডায়াগ্রাম, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বা, সবগুলোই ভালোভাবে পড়বা, কিন্তু এই চ্যাপ্টারটার উপর বিশেষ নজর দিবা, কারণ প্রচুর পরিমাণ ওয়ার্ড এই ভাওয়েল ডায়াগ্রাম থেকে হয়। আমরা 10 ধরনের ভাওয়েল ডায়াগ্রাম নিয়ে এখানে আলোচনা করেছি, তাই না? যে ডাবল ই থাকলে সাউন্ডটা কিরকম হয়, তারপরে ই এই থাকলে সাউন্ডটা কেমন হয়, ডাবল ও থাকলে সাউন্ডটা কি ধরনের হয়, ও এই থাকলে সাউন্ডটা কি ধরনের হয়, তারপর ও ই থাকলে সাউন্ডটা কি ধরনের হয়, ও ইউ থাকলে সাউন্ডটা কি ধরনের হয়, ওই আই,
ওই ও আই, ও ওয়াই এগুলা থাকলে সাউন্ডটা কিরকম হয়, তারপর এই আই থাকলে সাউন্ডটা কিরকম হয়, ও ডাবল ইউ থাকলে সাউন্ডটা কিরকম হয়, তারপর ইউ ই থাকলে সাউন্ডটা কিরকম হয়। ঠিক আছে, এগুলো সবগুলোই আমরা প্র্যাকটিস করছি। কিন্তু তোমরা যদি মনে করো যে আমার তো স্যারের পড়া শেষ হয়ে গেছে, আমার এগুলো পড়াশোনা করার দরকার নেই, তাহলে কিন্তু একটাও তোমরা মনে রাখতে পারবে না। এইরকম ওয়ার্ড আসবে তুমি পড়তে পারবে না, এরকম ওয়ার্ড আসবে তুমি পড়তে পারবা না, কারণ কি তোমার প্র্যাকটিস নাই। তো যত বেশি তুমি প্র্যাকটিস করবা, তত এই ওয়ার্ড গুলা পড়তে পারবা, শুদ্ধ উচ্চারণ করতে পারবা। তো এই বইটা তোমাকে বারবার পড়তে হবে। হুম। এরপরে কি আছে, ট্রাইগ্রাফ। আমরা শিখছিলাম ডায়াগ্রাফ, মানে দুইটা ওয়ার্ড লেটার মিলে একটা সাউন্ড, এখানে আছে তিনটা লেটার মিলে একটা সাউন্ড, তাই না? যেমন টিচিএইচ, ডিজিই, আইজিএইচ, ইএআর, ইউইআর, ইউআরই, ও ইউআর, ইআরই, আইওএন, এসসিআই, এসসিএস, এসসিএইচ, সিএইচআর, টিএইচআর, এসকিউইউ, ইউ, জিইউইউ, জিইউএ, আর কিউইউএ। এগুলো হচ্ছে ট্রাইগ্রাফ। তো ট্রাইগ্রাফ দিয়ে দিয়ে কিরকম সাউন্ড হয় এগুলো আমরা শিখছি, কিন্তু প্র্যাকটিস না করলে এগুলো সবগুলো কিন্তু আমরা ভুলে যাবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে আমার মতে এই কোর্সের বা এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে সিলেবাল ডিভিশন রুল। মানে বড় বড় শব্দগুলোকে আমরা কিভাবে ছোট ছোট শব্দে পরিণত করবো, করিয়ে আমরা পুরোটা উচ্চারণ করবো। এইখানে কি করতে হবে, আমাদের কিছু রিটেন সিলেবাল আছে 6 ধরনের। সেই সিলেবাল গুলো ভালো করে শিখতে হবে। ওপেন সিলেবাল, ক্লোজ সিলেবাল, ভাওয়েল কনসোনেন্ট ই সিলেবাল, ভাওয়েল টিম সিলেবাল, আর কন্ট্রোল সিলেবাল, কনসোনেন্ট এলি সিলেবাল। ঠিক আছে, এগুলো আমাদের ভালো করে শিখতে হবে। তারপরে কি আছে, তারপরে সিলেবাল গুলো বের করতে হবে, এবং আমাদের সিলেবাল ডিভিশন রুল, যে শব্দ ভাগ করার যে কৌশল, সেটা শিখতে হবে। এখানে 5 ধরনের নিয়ম আছে: ভিসি সিবি রুল, ভিসিবি রুল, কনসোনেন্ট এলি রুল, কম্পাউন্ড ওয়ার্ড রুল, প্রিফিক্স এন্ড সাফিক্স রুল। এগুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে। এগুলো যখন আমরা শিখবো, তখন এরকম বড় বড় ওয়ার্ড গুলো আমরা কিন্তু খুব সুন্দর মতো কিন্তু উচ্চারণ করতে পারবো। এরপরে কি আছে, কি পড়ছি আমরা? এরপরে হচ্ছে সাইলেন্ট লেটার, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমরা এতদিন শিখছিলাম সাইলেন্ট ই, ম্যাজিক ই, কিন্তু এখানে এসে দেখলাম যে অনেকগুলো লেটার আসলে সাইলেন্ট হয়। যেমন এখানে আলোচনা করা হয়েছে সাইলেন্ট বি, সাইলেন্ট সি, তারপরে আলোচনা করা হয়েছে সাইলেন্ট জি, তারপরে সাইলেন্ট কে, তারপরে সাইলেন্ট ডাবল ইউ, সাইলেন্ট জিএইচ, তাই না? তারপরে অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটার নাম সেম লেটার ডিফারেন্ট সাউন্ড। একই লেটার কিন্তু সাউন্ড ভিন্ন ধরনের। যেমন হার্ড সি আর সফট সি, হার্ড জি আর সফট জি, তাই না? লেটার এস এর 2 ধরনের সাউন্ড আছে। তারপরে সবচেয়ে বেশি সাউন্ড আছে লেটার এই এর। যেমন এই এর সাউন্ড কখনো এক হচ্ছে, কখনো এই হচ্ছে, কখনো আ হচ্ছে, কখনো অ হচ্ছে, কখনো আ হচ্ছে, তাই না? আর একটা আছে লেটার ওয়াই। লেটার ওয়াই এর 4 ধরনের সাউন্ড আছে। ওয়াই এর সাউন্ড ইও হয়, ওয়াই এর সাউন্ড আই হয়, ওয়াই এর সাউন্ড ই হয়, আবার ওয়াই এর সাউন্ড দীর্ঘ ইও হয়। ঠিক আছে, এখানে 5 নম্বর যে নিয়মটা দেওয়া আছে, এই নিয়মটা রিপিট হয়েছে। এটা ভুল করে তোমাদের বইয়েও গেছে, এটা পড়ার দরকার নেই। ই নম্বরটা। তারপর আমরা রিডিং স্টোরি করছি, 3টা স্টোরি করছি, তাই না? এখন কথা হচ্ছে যে তোমাদের এই একটা বই এবং 2টা বই, ফোনিক্স ফান এবং ফোনিক্স অ্যাডভান্স, এই 2টা বই যদি তোমরা সবসময় সাথে রাখো এবং সবসময় পড়ো, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক সুবিধা হবে। এবং আর একটা জিনিস খেয়াল করছো নিশ্চয়ই, যে আমি কিন্তু সাউন্ড গুলোর সময় কিউআর কোড দিয়ে রাখছি। তোমাদেরকে আমি শিট আকারে দিছি, এটা এটা বই আকারে আসতেছে সামনে, তোমরা চাইলে নিতে পারো। এই যে এটা, এই যে দীপথং এর ভিডিও দেখতে স্ক্যান করো, আছে না এরকম স্ক্যানার? এইটা যদি কিউআর কোড স্ক্যান করো, তাহলে এরকম ভিডিও পাবা, যেখানে আমি ইউটিউবে কথা বলতেছি এরকম ভিডিও পাবা। যদিও তোমাদের প্রয়োজন নাই, স্যার, কারণ তোমরা, হ্যাঁ বলো। স্যার স্ক্যান করলে আমার আসে না। স্ক্যান করলে আসে না? কয়টা স্ক্যান করছিলেন?
তোমার বইয়ের শেষে স্ক্যান স্যার বাইক করে, আমারও স্ক্যান করলে আসে না। পিছনের দিকে স্ক্যানটা দেখছো? পিছনের যে স্ক্যানার গুলো দেওয়া আছে, কিউআর কোড। জি স্যার, স্যার আমি করেছি। ওগুলো প্রথম দিনই চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। তুমি নেট চালু রাখছো, লাগছিলা? হ্যাঁ। লাভিদ, নেট চালু রেখে স্ক্যান করছো? জি স্যার। নেট চালু রেখে স্ক্যান করলে তো স্ক্যান হওয়ার কথা। আচ্ছা, যদি নাও হয় তাও তোমাদের সমস্যা নাই, কারণ হচ্ছে তোমাদের তো রেকর্ড আছে, ক্লাসের রেকর্ড আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবা। আচ্ছা, আচ্ছা বলো এখন, এখন একটু লিখো। তোমরা কেউ লিভ করিও না, হ্যাঁ লিভ করিও না। অলরেডি জারিফ লিভ করছে। আচ্ছা আফরাজ, জারিফের কি অন্য কোনো ক্লাস আছে এই সময়? না তো। ও তো প্রায় দেখি এই সময় লিভ করে, 8:30টার পরে ওর থাকে না। আরে শেষ ক্লাস, একটু কথা বলতাম। আচ্ছা, তোমরা একটু লিখো সবাই, হ্যাঁ তোমরা এইটা একটু লিখো, আমি একটু দেখবো। এই যে এইটা পেজ নাম্বার 28, ডিপথং, 8টা ডিপথং আছে। এই যে সিম্বল গুলো সহ তোমরা লিখো, সিম্বল এবং এক্সাম্পল। সবাই সোভানাও লেখো, এই সিম্বল এবং এক্সাম্পল। এই যে রেইন, আই, কয়েন, হাউস, বোল্ড, ইয়ার, এয়ার, ট্যুর, এই সিম্বল গুলো লিখবা, এক্সাম্পল লিখবা, সিম্বল লিখবা, ওয়ার্ড লিখবা, সিম্বল লিখবা, ওয়ার্ড লিখবা। হ্যাঁ সুরা, কিছু বলতেছো? পেজ কত? পেজ তো এখানে 28 আছে, তোমাদের সাথে মিলবে কিনা। পাইছো লাভিদ, পাইছো তুমি? জি স্যার। কত নম্বর পেজ বলো তো? 28। 28, সুরা 28 পেজ বের করো। এই যে আমি দাগ দিয়ে রাখছি, এটা দেখো, ডিপথংস 8, সিম্বল আইপিএ, এক্সাম্পল। আচ্ছা সুরা দেখাও, সুরা দেখাও, সুরা। উপরে উঠাও খাতাটা, একটু উপরে উঠাও, আর একটু উপরে উঠাও খাতাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার আফরাজ দেখাও, আফরাজ। আফরাজের লেখা সুন্দর। আফরাজ, পয়েন্ট, আই, গ্রেট, ওকে থ্যাংক ইউ। আচ্ছা নৈরিতা দেখি, নৈরিতা। ও ইয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখি এবার লাভিদ, লাভিদ, লাভিদ একটু খাতাটা কাছে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে সাওয়াত, সাওয়াত। সাওয়াত খাতাটা, কোন জিনিস লিখছো তুমি? এই, আই, ওই, আউ, দেওয়ানি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা যারা গার্ডিয়ানরা আছেন, আমার একটু রিভিউ দরকার ছিল। আপনারা আমার পেজে রিভিউ দিতে পারেন, অথবা আপনারা হোয়াটসঅ্যাপে লিখে দিতে পারেন। আমার পেজে আপনারা রিভিউ অপশন আছে, রিভিউ অপশনে গিয়ে রিভিউটা দিতে পারেন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে রিভিউ দিতে পারেন আমার বইটা নিয়ে, আমার কোর্স নিয়ে। আর যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, একটা ভিডিও দিতে পারেন। এটা আমি একটু একান্ত ভাবে রিকোয়েস্ট আপনাদের কাছে আমার, এটা আমার চাওয়া যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে পড়াচ্ছি, মানে কিরকম পড়াচ্ছি, কিরকম পড়ালাম, আপনারা যদি হোয়াটসঅ্যাপে একটু লিখে দেন আমার জন্য একটু ভালো হয়। এটা হার্ডলি রিকোয়েস্ট আপনাদের সবার কাছে। কোর্সটা কেমন ছিল, অ্যাডভান্সের কোর্সটা কেমন ছিল, অ্যাডভান্সের বইটা কেমন ছিল, জাস্ট কিছু লিখলেন আর কি। এই আর আগামী ডিসেম্বর থেকে আমি একটা কিডস গ্রামার চালু করব, আপনারা জয়েন করতে পারেন, আমি যোগাযোগ করবো আপনাদের সাথে। তো আপনারা যদি কিছু না বলেন তাহলে আমি লিভ করবো আর কি। স্যার হ্যাঁ বলো।
স্যার ইউ এর ওয়ার্ড কখন আ হয় আর কখন ইউ হয়? কোনটা কর, কোনটা ওয়ার্ড? ইউ এর সাউন্ড ইউ এর সাউন্ড কখন? ইউ হয় কখন আ হয়? আচ্ছা, এটা আমরা কোথায় যেন বললাম? এখানে। এই যে এখানে বললাম না? আচ্ছা, ইউটা কি বলতো, ভাওয়েল না কনসোনেন্ট? ভাওয়েল। ভাওয়েল। আচ্ছা, তাহলে আমরা একটা জানি যে শর্ট ভাওয়েল সাউন্ড, মনে আছে? শর্ট ভাওয়েল সাউন্ড। আচ্ছা, শর্ট ভাওয়েল সাউন্ড ইউ, ইউ যে শর্ট, ইউ এর শর্ট ভাওয়েল কি, শর্ট সাউন্ড কি? ইউ এর শর্ট সাউন্ড কি বলো? খেয়াল নাই? ইউ এর শর্ট সাউন্ড আ। আ। তাহলে আ কখন হচ্ছে? আমব্রেলা। হ্যাঁ, মানে আটা কখন হচ্ছে তাহলে? যখন ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে। যখন ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে তখন আ হচ্ছে। আ হচ্ছে। পেজ নাম্বার কত? আচ্ছা, জি স্যার। আচ্ছা, ইউ এর লং সাউন্ড কি? ইয়েস তো। ইউ এর লং সাউন্ড ইউ। বল। ইউ এর লং সাউন্ড লং সাউন্ড কি জিজ্ঞেস ইউ করছো এর বল? লং সাউন্ড কি? লং সাউন্ড ইউ। 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 আচ্ছা, তুমি এইটা দেখো তো, ইউ এর লং, ওই লং সাউন্ডটা, ইয়ে মানে ওই সাউন্ডটা কখন লং হয়? যখন ম্যাজিক ই থাকে। কি থাকে? যখন ম্যাজিক ই থাকে তখন লং সাউন্ড হয়, তাই না? এই যে দেখো জি তো স্যার। এখানে, এই দেখো তো সি ইউ বি ই, তাহলে ইটা এখানে সাইলেন্ট হয়ে গেছে। আর জি এই যে স্যার। ইউটা, ধরো তো ইউটা একটা, ইউ, ইউটা একটা ভাওয়েল, এই ভাওয়েলটার লং সাউন্ড হয়েছে, ইউ এর লং সাউন্ড ইউ হয়েছে, তাহলে খ, ইউ, বি, কিউ, রাইট? কিউ। জি স্যার। কিউ, তাহলে কিউ এর, ইউ এর লং সাউন্ড হয়েছে, কিউ এর লং সাউন্ড ইউ। তাহলে ইউ কখন ইউ এর মতো হয়? যখন তার সাউন্ডটা লং হয়। আর ইউটা কখন আই এর মতো হয়? যখন তার সাউন্ডটা শর্ট সাউন্ড হয়। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? বাট ইংরেজিতে অনেক ওয়ার্ড তুমি পাবা আস্তে আস্তে, এই যে তুমি প্রশ্নটা করলে তোমার মনের ভেতর থেকে আসছে, এরকম অনেক হিউজ ওয়ার্ড পাবা যেগুলো ফোনিক্সের নিয়ম মেনটেন করছে না, কারণ ইংরেজিটা অনেক বড় একটা ভাষা। পৃথিবীর, ইংরেজরা পৃথিবীর বিভিন্ন প্রচুর, মানে পুরো 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 পৃথিবীটাই তারা শাসন করছে। শাসন করতে গিয়ে দেখা গেছে যে অনেক দেশের অনেক ভাষা, যেমন পর্তুগিজ থেকে আসছে, তারপরে ডেনমার্ক থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, ফ্রান্স থেকে আসছে, স্প্যানিশ থেকে আসছে, ক্লাস করে অনেকগুলো ভাষা থেকে আসছে, এসে একদম একটা মানে ইয়া হয়ে গেছে, একটা কি ব্লেন্ড হয়ে গেছে। তো অনেকগুলো শব্দের ওই ফোনিক্স এর নিয়ম মেনটেন করা হয় না, ঠিক আছে? যেটা স্প্যানিশ থেকে আসছে, ডাচ থেকে আসছে, পর্তুগিজ থেকে আসছে, তো বিভিন্ন দেশের ভাষা থেকে আসছে। তো অনেকগুলো ওয়ার্ড তুমি পাবা যে ওয়ার্ড গুলো দেখবা যে ফোনিক্স এর নিয়ম মেনটেন হচ্ছে না। বাট সাধারণত কি হয়, সাধারণত যখন শর্ট সাউন্ড হয় তখন আ হয়, ইউ এর সাউন্ডটা। যখন লং সাউন্ড হয় তখন ইউ হয়, ইউ এর সাউন্ড তখন ইউ এর মতো হয়। যখন শর্ট সাউন্ড হয় ইউ এর সাউন্ডটা আ এর মতো, সাধারণত। কিন্তু অনেক এরকম অসংখ্য শব্দ আছে যে ওই সাউন্ড মেনটেন করেনি, ফোনিক্স এর নিয়ম মেনটেন হয়নি। সেটা এত তাড়াতাড়ি তুমি বুঝবা না, আর একটু বড় ক্লাসে উঠলে আস্তে আস্তে এই শব্দগুলো তুমি পাবা, আমার কথাগুলো মিল পাবা, যে স্যার তো এই কথা বলছিল। হুম, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরকম কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপে করে রাখবা। যত ধরনের প্রশ্ন তোমাদের মনে আসে আমার হোয়াটসঅ্যাপে করে রাখবা, আমি দেখবো, দেখে সময় মতো অ্যান্সার দিয়ে দেবো, সমস্যা নাই। অথবা তোমাদের জন্য গ্রুপটা সারা জীবন খোলা থাকবে আমার, যে হোমওয়ার্কের গ্রুপ, সেখানেও তুমি একটা ভিডিও করে পোস্ট করতে পারো, স্যার এইটা প্রশ্ন এরকম কেন হইলো, এটা একটু বলে দেন, আমি চেষ্টা করবো তোমাদের বলে দেওয়ার। ওকে? তো আজকের ক্লাস এখানেই শেষ এবং এই কোর্সের ক্লাসটাও শেষ।
আর আপনারা যারা বাবা মারা আছেন আমাকে একটু মানে প্লিজ আমাকে একটু রিভিউ দিবেন। আপনারা ভিডিও দিতে না পারলেও আমার পেজে গিয়ে দিবেন অথবা আমার হোয়াটসঅ্যাপে দিবেন। আমি আশা করছি কালকের মধ্যে আপনারা কোনো না কোনো রিভিউ আমাকে দিবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।